শেখ হাসিনা নির্বাচন করে পরাজিত হয়েছেন একাধিকবার, কিন্তু খালেদা জিয়া এ পর্যন্ত যতবার নির্বাচন করেছেন কখনো পরাজিত হননি। এটি বাংলাদেশের রাজনীতিতে অনন্য একটি রেকর্ড। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে সাধারণ মানুষের অগাধ ভালোবাসা পেয়েছেন তিনি। নির্বাচনী ইতিহাসে 5টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। এই 5 নির্বাচনে মোট 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে জয়ী হয়েছেন, যে রেকর্ড আর অন্য কারো ঝুলিতে নেই। তবু খালেদা জিয়াকে নিয়ে কখনো সেভাবে আলোচনা হতে দেখা যায় না। যেমন আলোচনা হয় না তিনি সরকারে থাকাকালীন তার সাফল্যগুলো নিয়ে। বিএনপি সরকারের সাফল্যই আজ তাদের গণমানুষের দল হিসেবে পরিচিত করে দিয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত খালেদা জিয়া টানা নির্বাচন করেন। 1991 থেকে 2001 সালের নির্বাচনে তিনি 5টি করে আসনে প্রার্থী হন, আর এই প্রতিটি নির্বাচনের প্রতিটি আসনেই তিনি জয়ী হন। 2008 সালের নির্বাচনে তিনি 3টি আসনে প্রার্থী হন, সেবারও সবগুলোতেই বিজয়ী হন খালেদা জিয়া। তারই অদম্য অগ্রযাত্রা শুরু হয় 1991 সাল থেকে। 1991 সালের নির্বাচনে তিনি বগুড়া 7, ঢাকা 5, ঢাকা 9, ফেনী 1 ও চট্টগ্রাম 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই 5টি আসনেই কেউ তাকে পরাজিত করতে পারেনি। অবশেষে তিনি ফেনী 1 আসনটি রেখে বাকি 4টি আসন ছেড়ে দেন। 1996 সালের নির্বাচনেও তিনি 5টি আসনে প্রার্থী হন। বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 এবং চট্টগ্রাম 1 আসনে লড়েন এই নির্বাচনে। এই নির্বাচনেও প্রতিটি আসনে অপরাজিত থাকেন তিনি। সব আসনে বিজয়ের পর শুধু ফেনী 1 আসনটি নিজের জন্য রেখে বাকিগুলো ছেড়ে দেন। 2001 সালের নির্বাচনে তিনি বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 এবং খুলনা 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারও ম্যাজিক্যালি সবগুলো আসনে বিজয়ী হন এই আপসহীন নেত্রী। আর এবার তিনি বগুড়া 6 আসনটি প্রতিনিধিত্ব করেন আর বাকি আসনগুলো ছেড়ে দেন। আর 2008 সালের নির্বাচনে তিনি 5টির বদলে 3টি আসনে লড়াই করেন। বগুড়া 6, বগুড়া 7 এবং ফেনী 1 আসনে প্রার্থী হন তিনি। এই 3 আসনের 3টিতেই জয় পেয়ে তিনি ফেনী 1 আসনটি রাখেন, বাকি 2টি ছেড়ে দেন। বেগম জিয়ার নির্বাচনী ইতিহাস ঘাটলে বোঝা যায় যে তিনি সবসময় পরীক্ষামূলক প্রার্থী ছিলেন। কখনো নির্দিষ্ট কোনো আসন তার মূল শক্তি ছিল না, বরং কখনো বগুড়া, কখনো ফেনী, কখনো চট্টগ্রাম, আবার কখনো লক্ষ্মীপুর আসনে তিনি জয়ী হয়ে এসেছেন। এমনকি ঢাকা এবং খুলনা থেকে লড়েও তিনি বিজয়ী হয়েছেন। 1991 সালে তিনি ঢাকার একটি আসন থেকে এবং 2001 সালে খুলনার একটি আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন, যে 2টি আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত না হলেও খালেদা জিয়া জয়ী হয়ে এসেছেন এখান থেকেও। আর এই সবই তার জনপ্রিয়তাকে ইঙ্গিত করে। আর এই প্রতিটি নির্বাচনের ফলাফলে দেখা যায় তিনি শুধু জয়ী হননি, বরং ব্যাপক ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে হারিয়েছেন। এসব কিছুই হয়তো সম্ভব হয়েছে তার প্রতি জনগণের ভালোবাসার কারণে। তিনি জনগণের কল্যাণে এমন কিছু কাজ করেছেন যা এই জাতিকে এগিয়ে নিতে সাহায্য করেছে। বিশেষ করে শিক্ষা খাতের উপর বিশেষ নজর ছিল তার। ক্ষমতায় থাকাকালে তিনি বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমে খাদ্য সহায়তা চালুর মতো উদ্যোগ নেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 করেন। শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়ে তার সরকার শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি সাধন করেন। এছাড়াও একটি জাতিকে এগিয়ে নিতে যত রকম পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তার সবই নিয়েছিলেন তিনি। কিন্তু তবুও এসব নিয়ে গণমাধ্যমে সেভাবে কখনো আলোচনা হয়নি।